আমি আজকে একটা হিমসাগর এবং আম্রপালির মিশ্র আম বাগানে এসেছি। কিভাবে আম ব্যাগিং করবো এবং ব্যাগিং করার যে পদ্ধতি সেই সম্পর্কে আজকে আমরা এখানে কথা বলবো। ব্যাগিং কখন করতে হয়? ব্যাগিংটা করতে হবে সাধারণত আমের গুটির বয়স যখন, হিমসাগরের ক্ষেত্রে আমের গুটির বয়স যখন 40 থেকে 55 দিন হবে, এমন সময় আমাদের আমের ব্যাগিং করতে হবে। হিমসাগর, গোবিন্দভোগ উভয়ের জন্য একই। আর যে সমস্ত জাতের বয়স একটু বেশি, আশিনা, হাড়ি ভাঙা, তাদের ক্ষেত্রে আমরা 60 দিনের বেশি যখন বয়স হবে তখন ব্যাগিং করব। ব্যাগিং করার পূর্বে আমাদের একটা স্প্রে দিতে হবে। সেই স্প্রেতে আমাদের সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক থাকবে, সাথে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক থাকবে। এই দুইটার মিশ্রণ আমরা সমস্ত গাছে না দিয়ে যে আমগুলোতে ব্যাগিং করব সেই আমে মিশ্রণটা স্প্রে করে স্প্রে 2 থেকে 3 ঘন্টা পরে ব্যাগিং করব। কোনো অবস্থাতেই ভেজা অবস্থায় ব্যাগিং করা যাবে না। যদি আমি সকালে স্প্রে করি তাহলে বিকালে ব্যাগিং করতে পারবো। বৃষ্টি না হলে পরের দিন ব্যাগিং করা সম্ভব, কিন্তু কোনো অবস্থাতেই ভিজা অবস্থায় ব্যাগিং করা যাবে। এখন আমরা দেখি কিভাবে আমি ব্যাগিং করতে হয়। তারপরে এখানে ব্যাগ করাবো। যদি পাশাপাশি 2টা আম থাকে কিংবা 3টা আম থাকে আমরা ব্যাগিং করতে পারি, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে 2টা আম যদি ব্যাগের ভিতরে দেওয়ার পরে পরিপূর্ণ অবস্থায় চলে গেলে যেন তার ভিতরে, ব্যাগটার ভিতরে সঠিকভাবে তারা থাকতে পারে। যদি বড় হয়ে যায় তাহলে ব্যাগিং করা যাবে না। আমাদের আমটা থাকবে ছিদ্রের অপর পাশে। এরপরে যে বোটার অংশটা, এই যে কাটা অংশ, অর্ধচন্দ্রাকৃতি কাটা অংশ, সেখানে রাখতে হবে। এই পাশ থেকে এভাবে ভাঁজ করতে করতে আসতে হবে। অনেক কৃষক বা অনেক আম চাষি, আমাদের কাছে প্রমাণ আছে যে 10টার বেশি স্প্রে করে থাকেন। তো যদি আমরা আমের বয়স যখন 40 থেকে 50 দিন হয় এই পর্যায়ে আমরা ব্যাগিং করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমের স্প্রে খরচ প্রায় 70% কমিয়ে আনা সম্ভব। ব্যাগিং যদি করা হয় তাহলে এই সমস্ত রোগ এবং পোকার আক্রমণ থেকে আমাদের আমটাকে আমরা সুরক্ষিত রাখতে পারবো এবং শতভাগ নিরাপদ একটা আম ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আর যে সমস্ত আমের রং সবুজ, তাদের জন্য আমরা হলুদ ব্যাগ ব্যবহার করবো, আর যে আমগুলোর রং রঙিন হয় তার জন্য আছে সাদা ব্যাগ। যদি আমি সবুজ রঙের আমে ব্যাগিং করি তাহলে মজার বিষয় হচ্ছে এটা যখন পরিপক্ক হবে বা আমটা যখন হারভেস্ট করা হবে এর রং হবে হলুদ। এটা তার কাছে হবে আকর্ষণীয়, বাজারে উচ্চ মূল্য পাওয়া সম্ভব হবে, খুবই আকর্ষণীয় একটা রং হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি ব্যাগিং করা হয় সাধারণ আমের তুলনায় এই আমের সংরক্ষণকাল 10 থেকে 14 দিন পর্যন্ত বেশি হয়। অর্থাৎ আমটা সংগ্রহের পরে 10 থেকে 14 দিন মানে ঘরে সংরক্ষণ করে এটা খাওয়া সম্ভব। দর্শক, এখন আপনাদের দেখাবো একজন অভিজ্ঞ আম চাষি কীভাবে আমে ব্যাগিং করে। আমরা দেখছি মোহাম্মদ সুজন হোসেন, তার প্রায় 70 বিঘার বেশি আম বাগান আছে, যিনি এবছর প্রায় 1 টন আমে ব্যাগিং করছেন রপ্তানি করার উদ্দেশ্যে। তিনি গোবিন্দভোগ আমে ব্যাগিং করতেছেন। তো দেখলেন কীভাবে ব্যাগিং করতে হয়। খুব অল্প সময়ের ভিতরে চমৎকারভাবে তিনি ব্যাগিং করতে পারেন।